হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 6-এর এই কবিতার যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেটা। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, কার লেখা? হাইনরিক হাইনে। ফার্স্টে দেখবে তোমাদের যে বই আছে সে বইয়ের যে ছকের মধ্যে কবির পরিচিত দেওয়া রয়েছে, আর সেখানে 3টা কোশ্চেন আছে। সেই 3টা কোশ্চেন অ্যান্সার হচ্ছে এটা: হাইনরিক হাইনের জন্মস্থান কোথায়? হাইনরিক হাইনে জন্মগ্রহণ করেছিলেন কোথায়? জার্মানির ডুসেলডর্ফে। কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম কি? তো কবি হাইনের লেখা দুটি কবিতার বই হলো উত্তর সাগর গীতিকা ও নতুন কবিতা। কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম কি? কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থ হলো ধর্মের ইতিহাস, আরেকটা হচ্ছে কি রোম্যান্টিক কাব্যধারা। এই 3টা কোশ্চেন তোমরা যে কবির পরিচিত রয়েছে না সেখানে দেখবা, সেখানে এই 3টা প্রশ্ন রয়েছে, সেই 3টারই উত্তর এটা। এবার দেখো এই প্রশ্নগুলো, যেগুলো সঠিক উত্তরটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। উত্তরে, দক্ষিণে, পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে রয়েছে। এখানে বলা হচ্ছে কি যে বুনো নগ্ন পাহাড় কোন দিকে দাঁড়িয়ে আছে, উত্তরে, দক্ষিণে না পশ্চিমে? বুনো নগ্ন পাহাড় উত্তরে দাঁড়িয়ে রয়েছে। যেন বরফের সোনালি রূপালি সবুজ কাপড় পরে, যেন বরফের রূপালি কাপড় পরে। মরুটটে দাঁড়িয়ে আছে কোন গাছ? পাইন গাছ, পাম গাছ না খেজুর গাছ? পাম গাছ মরুটটে দাঁড়িয়ে রয়েছে। জার্মান ভাষায় কবিতা লেখেননি, কে লিখেনি? শেক্সপিয়ার। এবার দেখো নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। কি রয়েছে ফার্স্ট কোশ্চেন? পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পাইন গাছ সাধারণত নগ্ন পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারপরে কোশ্চেনটা দেখো কি রয়েছে: পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হচ্ছে? অর্থাৎ যে পাইন গাছটা দাঁড়িয়ে রয়েছে সেটাকে দেখে কি মনে হচ্ছে কবির, যে কোন ধরনের পোশাক পরে আছে? পাইন গাছ যেন বরফের রূপালি কাপড় পরে আছে বলে কবির মনে হচ্ছে। তাহলে কেমন বরফের রূপালি কাপড় দেখে কবির মনে হচ্ছে যেন পরে রয়েছে। তারপর কোশ্চেন দেখো কি রয়েছে: পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? পাম গাছ মরুটটে দাঁড়িয়ে রয়েছে। পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। কোন গাছ? পাইন গাছ। তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। এবার হচ্ছে পাম গাছের বুক বেদনা ভরা কেন? পাম গাছের বুক বেদনায় ভরা কেন? পাম গাছের বুক বেদনার ভরার কারণ তার জন্ম হচ্ছে মরুটটে। মরুভূমির শুষ্ক বালুকণায় জীবন ধারণের জন্য জল পর্যন্ত মেলে না। মরুতীর্ষা তার চাতক পক্ষে বেদনা জাগায়। পাইন গাছ কী স্বপ্ন দেখে? পাইন গাছ রূপালি কাপড় পরে বরফের মোড়কে আচ্ছাদিত হয়ে দিনরাত দোলার স্বপ্ন দেখে। মরুভূমির ওপর যেখানে প্রভাতে সূর্যোদয় হয় সেখানে যাবার বাসনা পোষণ করে। তাহলে এখানে কি বলা হচ্ছে? পাইন গাছ কি স্বপ্ন দেখে? তো পাইন গাছ রূপালি কাপড় পরে বরফের মোড়কে আচ্ছাদিত হয়ে দিনরাত্রি দোলার স্বপ্ন দেখে। মরুভূমির ওপর যেখানে প্রভাতে সূর্যোদয় হয় সেখানে যাবার বাসনা পোষণ করে। তারপরে কোশ্চেন হচ্ছে, বরফের দেশে পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? মানে বরফের দেশে পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? 3-এর অ্যান্সারটা দেখো। কারণ বরফের পাইন গাছ সারা বছর থাকে রজত শুভ্র বরফের মোড়কে আচ্ছাদিত। শীতের কাতরতা তার মনে বিষণ্ণতা জাগায়।
তাই সে শুধু মরুভূমির দেশের পাম গাছের শুকনো মরুর স্বপ্ন দেখে। 5 কোশ্চেনটা দেখো কি রয়েছে, মরুভূমি ও মরুডট শব্দ দুটির মতো কয়েকটি নতুন শব্দ লেখো। সূর্য প্লাস সাক্ষী, কি হয়েছে সূর্য সাক্ষী। সূর্য প্লাস ত্বরণ সূর্য ত্বরণ, সূর্য প্লাস মুখী সূর্যমুখী, সূর্য প্লাস পুত্র সূর্যপুত্র, সূর্য প্লাস তাপস সূর্য তাপস, সূর্য প্লাস তপা সূর্য তপা, সূর্য প্লাস নিশান সূর্য নিশান, সূর্য প্লাস কেতন সূর্য কেতন, সূর্য প্লাস রাঙা সূর্য রাঙা, নয়ন প্লাস মণি নয়নমণি, নয়ন প্লাস তারা নয়নতারা, নয়ন প্লাস মেলি নয়নমেলি। সমগ্র কবিতার মধ্যে কতগুলো বিশেষণ খুঁজে পাও সেগুলো লেখো। সমগ্র কবিতাটির মধ্যস্থ বিশ্লেষণগুলি হলো, মানে কবিতার মধ্যে কতগুলো বিশেষণ রয়েছে সেটাকে খুঁজে লিখতে বলছে। কি কি আছে, উত্তরে, বুনো, নগ্ন, বরফের রূপালি, দুলে দুলে তপ্ত, এই কটা হচ্ছে কি কবিতার মধ্যে বিশেষণ রয়েছে। কি উত্তরে, বুনো, নগ্ন, বরফের রূপালি, দুলে দুলে তপ্ত। এবার কবিতার একটু ভাববস্তু সম্পর্কে তোমরা দেখে নাও কি বলছে। এক নগ্ন পাহাড়ের ওপর আকাশের দিকে চোখ মেলে পাইন সবিস্ময়ে তাকিয়ে আছে। তো কোথায় রয়েছে, পাহাড়টা কেমন রয়েছে, নগ্ন। তো নগ্ন পাহাড়ের ওপরে আকাশের দিকে তাকিয়ে চোখ মেলে পাইন গাছ কি করছে, সবিস্ময়ে তাকিয়ে আছে। উত্তরের পাহাড়ের রূপালী বরফ জড়ানো রজত শুভ্র আচ্ছাদন তাকে স্বপ্নে বিভোর করে তুলেছে। আরও একটা স্বপ্ন সে দেখে, মরুভূমি যেখানে সকালে সূর্য ঝিলিক দেয় সরু বালির তটে, সেখানে সারি সারি পাম গাছ প্রভাতী সূর্যের আনাগোনা তার স্বপ্নকে বেদনাথ করে তোলে। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।